হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা কিন্তু সাধারণত পোলার চাল দিয়ে পায়েসটা রান্না করে থাকি। তো আজকে আমি কাউনের চালের পায়েস বা ক্ষীরের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি কিন্তু এখানে একটা বাটির মধ্যে কাউনের চাউলটা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন চাউলটাকে ভালোভাবে আমি ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। তো এখানে আমি জল দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলও রেখেছি, তো একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো দেখতে পাচ্ছেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু এটাকে সাইডে রেখে দেব। আর এদিকে একটা কড়ার মধ্যে দেখতে পাচ্ছেন দুধ বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো দুধ নিয়েছি। দুধটা নিয়ে তারপরে একটু জাল করে নেব। তো দুধটা জাল করে এদিকে জাল করে নিই। আর এদিকে দেখতে পাচ্ছেন চাউলটা কিন্তু ভিজে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে চাউলটা। এখন এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। তো 1 চামচ ঘি দেওয়ার পরে আমি আবার চাউলের সাথে ঘিটা ভালোভাবে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন চাউলের সাথে ঘিটা এভাবে মিক্স করে আমি এটাকে আবারও একটু রেস্টে রেখে দেব। আর এদিকে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। আর এভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে কড়ার মধ্যে লেগে না যায়, সাইডের মধ্যে কিন্তু লেগে যায়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দুধটাকে জাল করে নিলাম। এখন এর মধ্যে আমি কাউনের চাউলটা দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখা চাউলটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। তো এভাবে করে আমি চাউলটাকে একটু সিদ্ধ করে নেব। তো আপনারা চাইলে কিন্তু ঢেকেও সিদ্ধ করে নিতে পারেন। তো আমি ঢেকে দিইনি। তো এভাবে করে কিন্তু আমি অনবরতভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সাইডে লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু চাউলটা গলে যায় খুব তাড়াতাড়ি। একদম খুব সহজেই খুব কম উপকরণ দিয়েই কিন্তু আপনারা বাড়িতে ঝটপট যে কেউ বানিয়ে নিতে পারবেন একদম খুব সহজেই। তো দেখতে পাচ্ছেন একটু আমি হাত দিয়ে এভাবে দেখাচ্ছি, দেখেই তো বোঝা যাচ্ছে যে চাউলটা সিদ্ধ হয়ে গেছে। তারপর তোমাদেরকে হাতে করে এভাবে নিয়ে দেখালাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। তো চিনিটা কিন্তু চাউল সিদ্ধ হওয়ার পরেই চিনিটা দিতে হবে, নইলে কিন্তু আগে দিলে চাউলটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। খেয়াল রাখবেন চাউলটা সিদ্ধ হওয়ার পরেই আমাকে চিনিটা দিতে হবে। তো চিনিটা দিয়ে আবার ভালোভাবে কিন্তু এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চিনিটা গলে যায়। দেখতে পাচ্ছেন আপনাদের মতো করে আপনারা মিঠাটা অ্যাডজাস্ট করে নেবেন চিনিটা। তো দেখতে পাচ্ছেন এভাবে অনবরতভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু মিলিয়ে গেছে। এখন আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি ড্রাই ফ্রুট একটু ফ্রাই করে নেব। তো এখানে কিন্তু ঘি দিয়েছি পরিমাণ মতো। এখানে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব, আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটগুলো নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ড্রাই ফ্রুটগুলো নিয়েছি, নিয়ে এভাবে ফ্রাই করে আমি এই পায়েসের মধ্যে এর উপরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, ঘি আছে, খুব সুন্দর লাগবে কিন্তু। তো দেওয়ার পরে আবারও
আমি একটু এভাবে মিলিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমি রেসিপিটি তৈরি করে নিলাম একদম খুব কম সময়ে। তো পায়েসটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। পারলে ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেস্টে রেখে দিলে একদম ঠান্ডা হয়ে যাবে। তারপরে আপনারা পরিবেশন করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তো দেখতে পাচ্ছেন এখন আমি একটা বাটির মধ্যে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো এইভাবে করে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অসাধারণ হয়েছে, কিন্তু দেখতে যতটা লবণীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আপনারা বাড়িতে একবার হলো অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটু চামচ দিয়ে এভাবে একদম পাশে থেকে দেখাচ্ছি, মনে হয় তো মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আবারও দেখা হবে আরেকটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।